আমরা বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে থাকি, আর এই ধনিয়া পাতা বিভিন্ন ধরনের শাকসবজির মধ্যে অন্যতম। ধনিয়া পাতাকে একটু অন্য মাত্রায় সবাই পছন্দ করে থাকে। ধনিয়া পাতা বা ধনিয়া শাক অন্যান্য তরকারির মতন সরাসরি অন্যান্য শাকের মতন একটি পদ হিসাবে রান্না করে খাওয়া যায় না ঠিকই, কিন্তু অন্যান্য তরকারি বা পদের স্বাদ বহু গুণ বা অনেকাংশে বাড়িয়ে তোলে। এই ধনিয়া পাতার সুন্দর গন্ধ, যে তরকারিতে ধনিয়া পাতা দেওয়া হয় সেই তরকারির স্বাদ ও গন্ধ অনেক অংশে বাড়িয়ে তোলে বা খেতেও সুস্বাদু করে তোলে। তাছাড়া এই ধনিয়া পাতা অন্য তরকারিতে দিলে সেই তরকারির স্বাদ একটা অন্য মাত্রায় এনে দেয়। ধনিয়া পাতা পছন্দ করে না এমন কোনো ব্যক্তি বা লোক নেই। ধনিয়া পাতা অন্য তরকারিতে দিলে তরকারির স্বাদ বাড়ে, তেমনি ধনিয়া পাতার শুধু তরকারি রান্না করে খেলেও সেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তার মধ্যে যেমন ধনিয়া পাতা বাটা ভাপা, ধনিয়া পাতা চাটনি, স্যালাড ইত্যাদি। তাই আবারও বলি, ধনিয়া পাতা পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। ধনিয়া পাতা চাটনি, ধনিয়া পাতা বাটা ভাপা, আরো নানা পদের হয়ে থাকে এই ধনিয়া পাতা তরকারি। নমস্কার, আবারও চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব ধনিয়া পাতা বা ধনিয়া শাক নিয়ে। আমরা এই ধনিয়া পাতা বা ধনিয়া শাক খেলে এর থেকে কি কি উপকার পেতে পারি, আর আমরা এর থেকে কোন কোন রোগের হাত থেকে রেহাই পাবো, আর এই পাতা খেলে আমরা কোন কোন রোগের থেকে আমাদের শরীরকে মোকাবেলা করতে শক্তিশালী করে তুলতে পারবো। তো চলুন তার আগে জেনে নেওয়া যাক ধনিয়া পাতা উৎপত্তি, ধনিয়া পাতার পুষ্টিগুণ নিয়ে। সুপরিচিত এই ধনিয়া পাতা অসাধারণ পুষ্টিগুণে ভরপুর। ধনিয়া পাতা একটি সুগন্ধি ঔষধি গাছ। ধনিয়া পাতার বৈজ্ঞানিক নাম কোরিয়ান্ডাম স্যাটাইভাম। এটি একটি একবর্ষজীবী উদ্ভিদ। ধনিয়া পাতা অ্যাপিকিয়া পরিবারের অন্তর্ভুক্ত। সাধারণত এই ধনিয়া পাতার উৎপত্তি দক্ষিণ পশ্চিম এশিয়ার ও উত্তর আফ্রিকা অঞ্চলে। প্রাচীনকাল থেকে এই ধনিয়া পাতা এশিয়া, ইউরোপ, ভূমধ্যসাগরীয় অঞ্চলে ব্যাপক প্রচলন রয়েছে। বর্তমানে এটি ভারতবর্ষ সহ ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে বিশেষ রান্নার মশলা ও সুগন্ধি হিসাবে ব্যবহার করা হয়। তো চলুন এবার ধনিয়া পাতার পুষ্টিগুণ নিয়ে আলোচনা করা যাক। ধনিয়া পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি2, আয়রন, পটাশিয়াম, ফাইবার, ডায়েটারি ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। প্রতি 100 গ্রাম ধনিয়া পাতায় 23 থেকে 31 কিলো ক্যালোরি শক্তি থাকে। আমিষ বা প্রোটিন থাকে 2.1 গ্রাম থেকে 3.5 গ্রাম। শর্করা বা কার্বোহাইড্রেট 1.19 গ্রাম থেকে 3.7 গ্রাম। ফাইবার বা আঁশ 2.8 গ্রাম থেকে 4.7 গ্রাম। ফ্যাট বা চর্বি থাকে 0.5 গ্রাম থেকে 0.7 গ্রাম। ভিটামিন কে প্রায় 310 মাইক্রোগ্রাম, দৈনিক প্রায় 3 গুণের বেশি। ভিটামিন সি থাকে প্রায় 27 মিলিগ্রাম। ভিটামিন এ থাকে প্রায় 337 মাইক্রোগ্রাম। আয়রন থাকে প্রায় 3.5 মিলিগ্রাম, আর ক্যালসিয়াম থাকে প্রায় 146 মিলিগ্রাম। এছাড়াও ভিটামিন ও খনিজ উপাদান থাকে। এবার জেনে নেওয়া যাক ধনিয়া পাতায় থাকা এই পুষ্টিগুণ আমাদের শরীরে কোন কোন রোগ সারাতে বা প্রতিরোধ করতে সাহায্য করে। তার মধ্যে ধনিয়া পাতা খেলে হজম শক্তি বৃদ্ধি করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, কোলেস্টেরল হ্রাস, শরীর থেকে বিষাক্ত পদার্থ বার করে দেওয়া, ত্বক ও চুলের সমস্যা দূর করে, কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি করে, ক্যান্সারের মতন মারণ রোগের ঝুঁকি কমায় এবং সেই সাথে সাথে বার্ধক্য রোধ করে। হজম শক্তি বাড়াতে ধনিয়া পাতা অত্যন্ত উপকারী। এই ধনিয়া পাতা খেলে পেটের ভেতরে এনজাইম ও পাচক রস বাড়াতে সাহায্য করে, যার ফলে খাবার দ্রুত ও সহজে হজম হয়। এছাড়াও পেট ফাঁপা, অতিরিক্ত গ্যাসের সমস্যা কমায় এই ধনিয়া পাতা খেলে। তাছাড়াও পেটের বজ্র পরিষ্কার করে, কোষ্ঠকাঠিন্য দূর করে বা কমাতে সাহায্য করে। এই ধনিয়া পাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি থাকার ফলে পেটের ভেতরের জ্বালাভাব ও প্রদাহ কমায়। তাই আপনারা যদি এই ধনিয়া পাতা ডালের সাথে
অন্যান্য সবজির সাথে স্যালাড বানিয়ে বা চাটনি করে খান, তাহলে এই সমস্ত রোগ আপনাদের থেকে দূরে থাকবে। জেনে নেওয়া যাক ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ধনিয়া পাতা কি ভূমিকা পালন করে। ধনিয়া পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। ধনিয়া পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসরণের মাত্রা বাড়িয়ে তোলে বা বাড়াতে সাহায্য করে, যার ফলে রক্তে অতিরিক্ত চিনি জমতে দেয় না। আগেই বলেছি এই ধনিয়া পাতা খেলে আমাদের খাবার হজম করতে সাহায্য করে, যা পরোক্ষভাবে শর্করা নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে। তাই আপনারা যদি এক মুঠো কাঁচা ধনিয়া পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে 1 গ্লাস জলে রাতে ভিজিয়ে পরের দিন সকালবেলায় খালি পেটে খান, ডায়াবেটিসের মতন রোগ আপনার থেকে দূরে থাকবে। ধনিয়া পাতা আমাদের শরীরের খারাপ কোলেস্টেরল বা এলডিএল এবং ট্রাইগ্লিসাইড কমাতে সাহায্য করে। যে ট্রাইগ্লিসাইড বাড়লে মানুষের হার্ট অ্যাটাক হয়, আর এই হার্ট অ্যাটাকে মানুষ মৃত্যুবরণ করে। এখান থেকে এই ধনিয়া পাতা বার করে আনতে পারে, তবে খেতে হবে। ধনিয়া পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ডায়েটারি ফাইবার ও উপকারী উপাদান থাকার ফলে ধনিয়া পাতার রস বা ধনিয়া পাতা জলে ফুটিয়ে চায়ের মতন করে খান, লিভারের কার্যক্ষমতা বাড়িয়ে শরীর থেকে অতিরিক্ত চর্বি বা মেদ ঝরাতে বা পোড়াতে সাহায্য করে। সেই সাথে রক্তনালীর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এই পাতায় প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকায় দ্রবণীয় ফাইবার হজম প্রক্রিয়ায় অতিরিক্ত কোলেস্টেরলের সাথে যুক্ত হয়ে তা শরীর থেকে বার করে দিতে সাহায্য করে। ধনিয়া পাতায় শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল থাকার ফলে রক্তে ক্ষতিকর চর্বির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ধনিয়া পাতা খেলে লিভারকে উদ্দীপিত করে পিত্তরস তৈরি করতে সাহায্য করে, যা শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমাতে ভূমিকা পালন করে। তাই ধনিয়া পাতাকে খাবারের ডায়েটে রাখা অবশ্যই উচিত। শরীর থেকে ভারী ধাতু বা বিষাক্ত পদার্থ বার করতে সাহায্য করে, কারণ ফাইটোকেমিক্যাল, ফ্লাভোনয়েড ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে এইগুলো শরীর থেকে পারদ, সীসা ও ক্যাডমিয়ামের মতন বিষাক্ত ধাতুর সাথে যুক্ত হতে পারে। ধনিয়া পাতা খেলে লিভারের কার্যক্ষমতা ও পিত্ত উৎপাদন বাড়ায়, যার ফলে শরীর থেকে ক্ষতিকর উপাদান দ্রুত পরিষ্কার করে যকৃৎ ও কিডনিকে কাজ করার ক্ষমতাকে সচল রাখে। এই পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে এই পাতা খেলে শরীরের ভেতরের কোষগুলোকে ক্ষতিকর অক্সিডেটিভ চাপ থেকে বাঁচাতে সাহায্য করে। এই পাতার বিশেষ কিছু উপাদান বিষাক্ত কণার সাথে যুক্ত হয়ে শরীর থেকে মলমূত্রের মাধ্যমে তা বের করে দেয়। ত্বক ও চুলের জন্য ধনিয়া পাতা অত্যন্ত কার্যকরী। এই ধনিয়া পাতায় থাকা ভিটামিন সি, ভিটামিন কে, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক বা স্কাল্পে রক্ত চলাচল বাড়ায়, চুল পড়া কমায়, সেই সাথে সাথে ত্বকের দাগ, ছোপ ও ব্রণের মতন দাগ দূর করতে সাহায্য করে। আপনারা যদি ধনিয়া পাতার রসের সাথে টক দই অথবা অ্যালোভেরা জেল মিশিয়ে চুলের গোড়ায় লাগান, তাহলে চুল ঘন, মোলায়েম, নরম ও উজ্জ্বল হবে। ধনিয়া পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, ভিটামিন এ থাকে বলে এই পাতা খেলে শরীরের মধ্যে কোষ নষ্ট হওয়া কমায়। তার ফলে শরীরে বলিরেখা পড়ে না বা মুখে বলিরেখা পড়ে না এবং তারুণ্য বজায় রাখে। তাছাড়াও ধনিয়া পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল দূর করতে সাহায্য করে। ধনিয়া পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এই পাতা খেলে শরীরে কোলাজেন তৈরি করে ত্বককে টান টান রাখতে সাহায্য করে। ডিটক্সফায়ার থাকার ফলে শরীর থেকে বিষাক্ত বার করে দিতে পারে। ধনিয়া পাতা খেলে ক্যান্সারের মতন মারণ রোগ সরাসরি সারায় না ঠিকই, কিন্তু ধনিয়া পাতায় থাকা পুষ্টিগুণ ক্যান্সারের মতন মারণ রোগের সাথে লড়াই করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে বা বাড়িয়ে তোলে। ধনিয়া পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল শরীরে থাকা কোষগুলোকে জারণজনিত ক্ষতি ও প্রদাহ থেকে রক্ষা করে, আর সেই সাথে সাথে ক্যান্সারের মতন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। ধনিয়া পাতায় থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল দূর করে কোষের ক্ষতি রোধ করে। এই পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি থাকায় রোগের বিরুদ্ধে লড়তে শরীরকে শক্তিশালী করে এবং শরীরকে সুস্থ রাখে। এই পাতায় থাকা ফ্লাভোনয়েড ও
টার্পিনিন থাকায় প্রাকৃতিকভাবে প্রদাহ কমায় এবং ক্ষতিকর কোষের বৃদ্ধিকে ধীর করতে সাহায্য করে। তবে একটা কথা মনে রাখতে হবে যে অতিরিক্ত ধনিয়া পাতা খাওয়া স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয়। অতিরিক্ত ধনিয়া পাতা খেলে হজমের গোলমাল, পেট ফাঁপা, ডায়রিয়া, সেই সাথে রক্তচাপ কমিয়ে দিয়ে সমস্যা তৈরি করতে পারে। ধনিয়া পাতা সর্বগুণের দিক থেকে উপকারী হলেও বা পুষ্টিগুণের উপকারী হলেও ধনিয়া পাতা বেশি খাওয়া উচিত নয়। তবে প্রতিদিনের ডায়েটের চার্টে আপনারা অবশ্যই ধনিয়া পাতাকে রাখার চেষ্টা করুন আর নিজেদেরকে সুস্থ রাখুন। জয় শিব শম্ভু।